ক্যালেন্ডারে পাতায় আজ 4 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আসলে আমরা যারা হেমাটোলজিস্ট বা অনকোলজিস্ট তাদের এটা ভোলার কথা না, কারণ আমরা রোগীদের যে ম্যাক্সিমাম সময় যে রোগগুলো নিয়ে চিকিৎসা করি সেটার একটা বড় অংশ হচ্ছে ক্যান্সারের রোগী থাকে তারা। এবং আজ 4 ফেব্রুয়ারিতে বিশ্ব ক্যান্সার দিবস। এই বিশ্ব ক্যান্সার দিবসে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সচেতনতার অংশ হিসেবে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আসছি। তারই অংশ হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই যে যে কোনো দিবসের অ্যাকচুয়ালি একটা থিম থাকে, যে থিম এবছরও আছে ইউনাইটেড বাই ইউনিক। অর্থাৎ আমরা যে ছোটবেলায় যে প্রবাদগুলো পড়ে এসেছে যে দেখা যায় যে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। আসলে ক্যান্সারের যুদ্ধ কিন্তু এক একজনের এক এক রকম, সবার গল্প একই রকম হয় না এবং সব ক্যান্সার একইভাবে আসে না। কোনোটা হঠাৎ করে আসে, কোনোটা দেখা যায় যে খুব ধীরে ধীরে আসে। তাই সকল পেশেন্ট বা সকল যারা আমাদের যারা অ্যাটেন্ডেন্স তাদের গল্প কিন্তু একই রকম হয় না। তো সেই হিসাবে আমি ওই যে বললাম এবারে থিম ইউনাইটেড বাই ইউনিক। ইউনিটির কোনো বিকল্প নাই। একটা ক্যান্সার যখন কোনোদিন কারো মানে রোগটা ধরা পড়ে তখন মানুষ থাকে দিশেহারা বা ওই পরিবারটা থাকে দিশেহারা। তখন তাকে কারোর হয়তো বা ব্লাড লাগবে ইমিডিয়েট, কারোর হয়তো বা এখন রোগটা ডায়াগনোসিস করতে অনেক সময় দেখা যায় যে একটু সময় লাগছে। তো এই সবগুলো যে ছোট ছোট এইগুলো কিন্তু যদি আমরা আগের থেকে যদি একটু সচেতন হই তাহলে এতটা হয় না। ক্যান্সারের চিকিৎসার মূল মন্ত্র একটি জায়গায় আছে আর কি, যে তোমাকে আগেই এটা ডায়াগনোসিস করে যত আর্লিয়ার শনাক্ত করা যাবে তত আর্লিয়ার তত এর স্টেজ কম হবে, তাহলে তাড়াতাড়ি তার চিকিৎসা হবে। তো তাহলে আমাদের এখন একটি কথাই আর কি মনে করতে হবে যে সচেতনতার প্রথম কথাটা বললাম যে আমাকে কিভাবে রোগ মানুষের সামনে প্রকাশিত হয় সেটা যেমন জানতে হবে, সেই জানার পরে যত তাড়াতাড়ি সম্ভব তার হচ্ছে ডায়াগনোসিসটা আনতে হবে। তো খুব কমন জিনিস আর কি, যে কোনো ক্যান্সারে কিন্তু খুব 3-4টা কথা তারা সবসময় বলতে থাকে। একটা বলবে যে আমার ক্ষুধাবান্ধা হয়ে গেছে, আমার ওজন কমে যাচ্ছে। কারোর হয়তো আমাদের ব্লাড ক্যান্সার যেগুলো সেগুলোতে বা ব্লাড রিলেটেড যেসব ক্যান্সার আছে সেগুলোতে দেখা যায় যে তার গায়ে লাল লাল দাগ আসতেছে, কারোর হয়তো দাঁতের গোড়া দিয়ে রক্ত আসতেছে, কারো হয়তো জ্বর থাকছে। তো এইরকম খুব কমন কিছু কথাবার্তা নিয়ে আসে এবং সেইটা পাওয়ার পরেই আমরা তখন মনে করি যে আমাদের কিছু টেস্টের ব্যাপার আসে আর কি। তো টেস্ট তো একটা রোগ ধরার জন্য প্রথম হচ্ছে আমি কাকে মনে করব যে এটা একটু খারাপের দিকে যায় আসে কিনা। তো যদি না আসে তো আমরা রুটিন কিছু টেস্ট দেই। আমি তো সবসময় বলি আমার হেমাটোলজিতে একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে, যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের নাম কমপ্লিট ব্লাড কাউন্ট। সেই কমপ্লিট ব্লাড কাউন্ট যখন আমরা করি তখন কিন্তু আমার মোটামুটি যেসব হেমাটোলজিক্যাল যেসব ক্যান্সার আছে সেসব ক্যান্সার মোটামুটি কিছুটা আমরা আস করতে পারি আগে। কারণ হয় তার হেমোগ্লোবিন রক্তের যে 3টা কম্পোনেন্ট আছে সেই 3টা কম্পোনেন্টে দেখা যাবে যে তার হেমোগ্লোবিন কম থাকতে পারে, অথবা তার প্লেটলেট কম থাকতে পারে, অথবা তার ডাব্লিউবিসি কম থাকতে পারে বা বেশি থাকতে পারে। তো এইগুলো যখন আমরা এরকম যখন আমাদের সামনে চলে আসে আর কি, তো তারপরেই আসে যে তাহলে আমি এটা কিভাবে ডায়াগনোসিস করব। তো ডায়াগনোসিসের জন্যও আমাদের এখানে খুব বড় ধরনের যে টেস্ট লাগে এমন না আর কি। আমরা মানে আপনারা এখন তো কথায় কথায় প্রায় সময় শোনা হয় যে কিংবা আশেপাশে বাড়িতে অথবা কোনো আত্মীয় স্বজনের শুনেন যে বোনমারো অ্যাসপিরেশন টেস্ট। এই বোনমারো অ্যাসপিরেশন টেস্ট বা বোনমারো স্টাডি যদি করা হয় তাহলেও যে কোনো ক্যান্সার আমরা ধরতে পারি। এর বাদেও যে টেস্ট নাই তা না, কিন্তু মুদ্রা কথায় দুটা করলে আমরা কিছুটা আমরা একদম ধারণা করতে পারি। বাদ বাকি এখন অনেক টেস্ট আসছে, লটস অফ টেস্ট, যেসব টেস্ট করে তার হচ্ছে তাকে প্রগনোসিস কেমন হবে সেগুলোতে জানানো হয়। তো তাহলে আমরা হচ্ছে আমাদের মূল কথা বলেছিলাম যে আমরা আমাদের এই সচেতনতার অংশ হিসেবে একটি কথা যে আমাদের প্রথম হচ্ছে সচেতন হতে হবে, যত আর্লিয়ার পারো তারা ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার পরে তাকে হচ্ছে আমাদের এখন হচ্ছে হয় কি যে চিকিৎসা কিন্তু সবই আমাদের দেশে আছে। আজ থেকে 10 থেকে 15 বছর আগে দেখা যেত যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমরা বাইরের দেশের বাইরে থেকে আমরা আমদানি করে আনতাম। এখন বোধহয় ওই অবস্থা নাই। প্রায় আমরা যতগুলো ক্যান্সার আছে সকল ক্যান্সারের যে কেমোথেরাপি সেটাও যেমন আছে, কেমোথেরাপির পরে ইমিউনোথেরাপি সেটাও আছে, সবগুলো মিলে টার্গেট থেরাপি তাও আমাদের দেশে এখন আছে। তো তাহলে আমার সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায় ওই যে বললাম যে ইউনাইটেড বাই ইউনিক। এখানে আপনাদের সমন্বিত প্রচেষ্টা লাগবে। এই যে ক্যান্সার, অনেক সময় ক্যান্সার জয়ীর যে গল্প আমরা শুনি সেটা কিন্তু খুব সহজ না, সেখানে অনেকের ইনভলভমেন্ট থাকতে হয়। সেই অনেকের ইনভলভমেন্টের মধ্যে আমি মনে করি যে তাদের যাত্রা যদি একটু আমরা কেউ যদি শর্ট করতে পারি, আমরা যদি সবাই মিলে যদি শর্ট করতে পারি তাহলে সেটাই আমাদের জন্য বড় পাওনা। আমি মনে করি যে আমি হেমাটোলজিস্ট হিসেবে এবং এক সময় আমি হেমাটোলজিস্ট যে কর্ণধার
কর্ণধার হিসেবে হেমাটোলজি সোসাইটির এক্স প্রেসিডেন্ট হিসেবে আমি একটি কথাই বলতে চাই, যেহেতু আমাদের দেশে এখন আগের তুলনায় ওষুধপত্র সবই পাওয়া যায়, তাহলে এখন ওই রোগীগুলোকে আমরা আরো কি আমরা তাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে পারি না? আমার আজকের এই বিশ্ব ক্যান্সার দিবসে আমার আবেদন, আমাদের যারা এই যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যারা ওষুধপত্র তৈরি করেন আর কি, বিশেষ করে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তাদের কাছে আকুল আবেদন থাকবে যে এই যে তাদের যে যুদ্ধ জয়ের যে গল্পের সাথে আমরাও সবাই একসাথে আছি এবং আমরা সমন্বিতভাবে থাকতে চাই। আর এরই আবেদন হিসেবে আমি মনে করি যে যদি কখনো যদি কোনো কোম্পানি যদি ওষুধের দাম যদি একটু কমানো, আপনারাও এরকম গভর্নমেন্টের কাছে বলবেন যে আমাদের ট্যাক্স মকুব করেন, কিন্তু আমি যতটুকু আমি ট্যাক্স টুক্স বুঝি না আর কি, আমার পেশেন্টটা যেন ওষুধ একটু কম দামে পায় আর কি, এই আবেদন জানিয়ে এই বিশ্ব ক্যান্সার দিবসে আমি আপনাদেরকে যে থিমটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা এর থেকে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তো আমি মনে করব যে আমি আমার বলাটা খুব সার্থক হলো। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, দেখা হবে আরো একটি ভিডিওতে।